আসসালামু আলাইকুম। আমরা রংপুরের উম্মুল কুরা মাদ্রাসা পরিদর্শনে যাই। সেখানে গিয়ে প্রিন্সিপাল স্যারকে কার্যত অবস্থায় দেখতে পাই এবং তাদের থাকার স্থান আমরা পরিদর্শন করি। সেখানে আমরা দেখতে পাই রুম তাদের এসি বিশিষ্ট এবং প্রায় ৫০ জনের উপরে ছাত্র তাদের আবাসিক রয়েছে। আমি শুধু তাদের একটি রুম দেখিয়েছি। অতঃপর আমরা ক্লাসরুম ভ্রমণ করে একজন ছাত্রের তিলাওয়াত শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم এক পর্যায়ে আমরা ওস্তাদদের সাথে কথা বলার জন্য ওস্তাদ, আপনার কাছে আমার একটি প্রশ্ন। এমন একটি প্রতিষ্ঠানে চাকরি করতে পেরে আপনার অনুভূতি কিরকম? আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার মনোমুগ্ধকর পরিবেশ, ছাত্রদের আচার আচরণ, কলিগদের ব্যবহার, আবাসিক থাকার ব্যবস্থা এবং মানসম্মত খাবার খেয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। ওস্তাদ, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, তলবে ইলমদের বিষয়ে আপনি কি বলতে চান? ছাত্রদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা যে বাচ্চাগুলোকে আমরা হিফজ শেষ করাই, বাচ্চারা শুধু কোরআনে হিফজ করলো বিষয়টা এমন নয়। সে কোরআনে হিফজ করার পাশাপাশি পরবর্তীতে যে পড়াশোনা করবে সেটা চাই জেনারেল দিক থেকে হোক অথবা আলেমের দিক থেকে হোক। যদি সে জেনারেলের দিকে পড়তে চায় তাহলে তাকে সেভাবেই আমরা গাইডলাইন করি প্রপার যেন জেনারেলটা করতে পারে। পাশাপাশি যদি সে আলেম হতে চায় তাহলে কিতাব বিভাগে গিয়ে কিভাবে পড়াশোনা করবে সেই দিকগুলো আমরা এখানে শিক্ষা দিয়ে থাকি, যাতে করে আমাদের ছাত্ররা যে কোনো লাইনে গিয়ে দক্ষতার সহিত পড়ালেখা করতে পারে, এই ব্যাপারে সচেষ্ট থাকি। সর্বশেষ ওস্তাদদের সাথে কথা বলে পুরো মাদ্রাসা দেখে আমরা মাদ্রাসা থেকে বিদায় নেই।